আজকের কাহিনীটা দুইজন ক্লাসমেটদের নিয়ে, যারা একজন আরেকজনকে একটুও সহ্য করতে পারে না, কিন্তু ভাগ্য ওদের এমন একটি পরিস্থিতিতে এনে রাখেছে যেখানে বেঁচে থাকাটাই অনেক কষ্টকর। আর ওরা মাসের পর মাস একটি আইল্যান্ডে দুইজন দুজনের সাথে ফেসে যায়। এবার প্রশ্ন হলো, ওরা একজন আরেকজনকে নিয়ে এই আইল্যান্ডে কিভাবে বেঁচে থাকবে আর কি কি করবে সে বিষয় নিয়ে আজকের এই কাহিনীতে বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি রানা বলছি। আজকের কাহিনীটা শুরু হয় আমাদেরকে এমা নামের একটি সুন্দরী মেয়েকে দেখিয়ে, যে অনেক সকালে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এমা তার স্কুলের অনেক ভালো এবং অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, তার অনেক ফ্যান ফলোয়ার। অন্যদিকে দেখানো হয় আমাদেরকে ডেন নামের এই ছেলেটিকে, যে এমার তুলনায় প্রচুর আলসে, আর ওই সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে ওঠে আর সোজা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আবার গেম খেলতে লেগে পড়ে। তো ডেনের বাবা জ্যাক ডেনকে বলতে লাগে, তুমি স্কুলে যাবে কখন, তোমার তো লেট হয়ে যাবে। এরপর এমা ও তার ছোট বোন টেসিকে দেখানো হয়, তাকে তার মা বারবারা স্কুলে ছাড়তে আসে। তারপরে এমা স্কুলে এসে তার বেস্ট ফ্রেন্ড লিজির সাথে কথা বলে। আর যখনই তারা দুজন কথা বলছিল তখন স্টিফেন নামের একটি ছেলে এসে এমাকে হাই বলে চলে যায়। আর এগুলো দেখে লিজি এমার সাথে চিল্লাচিল্লি করতে লাগে। ওই দিনই ক্লাসে মিস্টার সিরিস্টিয়ানসেন, যে তাদের টিচার, সে সকলের উদ্দেশ্যে বলে যে কাল সকাল 7টার সময় টেনেডেড আইল্যান্ডের উদ্দেশ্যে বের হব, এবং সে আরো বলে যে এমা ক্লাসে অনেক লেট করে আসে। তখনই ডেন দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খায় আর তাকে সরি বলে। তারপরে মিস্টার ক্রিস্টিয়ানসেন আইল্যান্ড ট্রিপের বিষয়ে তাদের সকলকে সবকিছু বুঝিয়ে বলতে লাগে। আর লিসি আমাকে বলে যে এই ট্রিপে আমাদের সাথে বেনও যাবে। তখনই ডেনকে দেখে ও ভেঙাতে লাগে। লাঞ্চ করার সময় লিসি তার বন্ধুদেরকে আমার স্টিফেনের সাথে যেটা হয়েছে সেই বিষয়ে বলতে থাকে, আর বলে ট্রিপে যাওয়ার পর আমাদের কাছে 1 সপ্তাহ থাকবে আমাকে স্টিফেনের সাথে সিটিং করিয়ে দেওয়ার জন্য। আর তখনই এমা বলে ওঠে যে আমাদের এইসব ফালতু পেঁচাল মাথা থেকে ঝেড়ে টিপের জন্য ফোকাস করা উচিত। আর ঠিক তখনই এমার নজর গিয়ে পড়ে ডেনের উপরে। ডেন একটি আপেল কাটে খাচ্ছিল। একটু পরে দেখি মিসেস কুলির একজন শিক্ষিকা, সে এসে ডেনকে চাকু নিয়ে স্কুলে আসার জন্য বকাবকি করে পাঠিয়ে দেয়। আর তখনই লিসি তাদের বন্ধুদেরকে বলে যে এমার ডেনের মতো ছেলের সাথে না যাওয়াটাই ভালো, কারণ স্কুলের একটি হট ছেলে এমাকে পছন্দ করে। তারপরের দিন সকালে এমা তৈরি হতে থাকে ট্রিপের জন্য। তারপর মা বারবারা এবং পিতা পিল দুজনকে ইমা থ্যাংক ইউ বলে ট্রিপে যাওয়ার জন্য। অন্যদিকে ডিন ট্রিপে যাওয়ার জন্য রাজি হচ্ছিল বলে তার বাবা বলে, স্কুলের সকল নিয়ম ভঙ্গ করার জন্য তোমাকে অনেক কষ্ট করে এই ট্রিপে যাওয়ার জন্য সিট বুক করিয়েছি। আর এই কথা শুনে ও ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর পরের দিন সকালবেলা আমরা দেখি মিস্টার ক্রিস্টিয়ানসেন সকলকে বাসে উঠতে বলে সেই ট্রিপে যাওয়ার জন্য। তারপরে এমা যখন বাসে উঠতেছিল তখন স্টিফেন এসে বলে, কেমন আছো এমা? যার কারণে লিসি আবারও এমাকে এগুলো নিয়ে কথা শোনাতে লাগে। তারপরে দেখানো হয় ওরা সকলে টেনিডেড আইল্যান্ডে পৌঁছে যায়। আর বাসে থেকে নামার সময় মিস কলিয়ার বলে যে সবকিছু দেড় পুলে এনজয় করতে পারবে, তবে সকলকে ডিনারের আগেই আসতে হবে, কেননা আগামীকাল প্রোগ্রাম শুরু করতে হবে। তার কিছুক্ষণ পর এমা তার বন্ধুদের নিয়ে সুইমিং পুলে আসে এবং সেখানে স্টিফেনও থাকে এবং সবাই একসাথে এনজয় করতে থাকে। আর এই সব ব্যান্ড সবকিছু দেখছিল। তারপর সন্ধ্যাবেলা এমার এক বান্ধবী, যার নাম হেলান, সে এসে বলে এমাকে স্টিফেন ইনভাইট করেছে পার্টিতে যাওয়ার জন্য। কিন্তু এমা এইটা শুনে তারপর তার বান্ধবীকে মানা করে দেয়, কিন্তু তার বান্ধবীরা তাকে জিদ করে সেখানে যাওয়ার জন্য মানিয়ে ফেলে। তারপরের দিন ভোটে সকলে উঠে পড়ে। আর ভোটে উঠে এমা হেলেনকে তালাশ করতে থাকে। তালাশ করতে করতে গিয়ে দেখে স্টিফেন একটি মেয়েকে কিস করছে। সেটা দেখে এমা সেখান থেকে যেতে থাকে এবং সেগুলো সবকিছু সাইড থেকে ডেমন দেখছিল। ডেমন এমাকে বলে যে তোমার বয়ফ্রেন্ড তো এখানে মজা করতেছে। ইমা ডেনকে বলে তোমার এইসব বিষয়ে কোনো ধরনের চিন্তা না থাকাটাই ভালো। আর এর মধ্যেই পুলিশ চলে আসে ভোট নিয়ে, কারণ পুলিশের কাছে খবর চলে যায় স্টুডেন্টরা এখানে ভোটে করে ড্রাগস নিচ্ছে। পুলিশ ভোটে এসে সবাইকে এক পাশে দাঁড়াতে বলে। তখন দাঁড়াতে গিয়ে এমা পানিতে পড়ে যায়। তখন সেগুলো আবার বেন দেখে ফেলে। ডেন আবার সেখান থেকে লাফ দিয়ে তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। তখনই তারা দুজন পাশে থাকা একটা ছোট ভোটের উপরে উঠে পড়ে, কিন্তু পানির জোয়ার উল্টো ফেলে থাকার কারণে ভোটটি অন্যদিকে চলে যায়। আর তখন ভোটের দড়িটাও ডেমন খুলে দেয়। আর এমা তখন ডেমনকে বলে যে তুমি এটা করলে কেন? তখন ডেমন বলে আমি কোনো পুলিশের ঝামেলায় পড়তে চাই না। আর এরই মধ্যে তাদের ভোট অনেক দূরে চলে যায় ওই ভোট থেকে। আর তখনই সেখানে তুফান শুরু হয়ে যায়, কিন্তু ডেমন দেখে ভোটে কোনো মেশিনই নেই, তো কিভাবে যাবে? আর তখনই তাদের সামনে দেখে অনেক বড় ধরনের একটা ঢেউ আসছে এবং তারা দুজন শক্ত করে ধরে বসে থাকে। আর সেই ভয়ানক বড় ঢেউয়ের কারণে তারা আরবিয়ান সাগরে চলে আসে। এত বড় ঢেউ আসার কারণে ডেমনের ফোনটি নষ্ট হয়ে যায়। তখন ও এমার থেকে ফোনটি নেয়, কিন্তু এমার ফোনে কোনো রকমের নেটওয়ার্কই আসছে না। তখন ইমা ডেমনকে বলে যে আমাদের পার্টি বোর্ডের দিকে যাওয়া উচিত ছিল। তখন ডেমন বলে সমস্যা নেই, আমাদের কেউ না কেউ নিতে আসবে। এই বলে ডেমন অনেক অস্থির হয়ে পড়ে। তখন ইমা দেখতে পারে দূরে একটি আইল্যান্ড দেখা যায়। তারা দুইজন সেখানে অনেক দ্রুততার সাথে সেই আইল্যান্ডের কাছে পৌঁছে যায়। তারপর দুইজন সেখানে নেমে এমা
সেখানে তার ফোনের সিগন্যাল তালাশ করে, কিন্তু ফোনে কোনো সিগন্যাল পায় না। তারপর ডেন দেখে সেখানে একটা বক্স পড়ে আছে, বক্সের মধ্যে একটা ফেয়ার গান আছে, সে এটা নিয়ে নেয়। তারপর তারা দুজন সামনে এগোতে থাকে এই ভরসায় যে সামনে কেউ না কেউ আমি পেয়েই যাব। অন্যদিকে কালকের সেই পার্টির বিষয়ে মিস্টার ক্রিস্টিয়ানসেন জেনে যায় আর এই ট্রিপটা ক্যান্সেল করে দেয়। তখনই লেজি মিস কোলিয়াকে বলে যে এমা কালকে রাতে ফিরে আসেনি, কারণ কালকে রাতে ও কারোর সাথে ছিল, যার কারণে এগুলো কাউকে বলে নাই। আর সে এটাও বলে যে আমি এমাকে শেষবারের মতো ভোটেই দেখেছিলাম। তারপরে মিস্টার ক্রিস্টিয়ানসেন সবার প্রেজেন্ট নেয়, তখন দেখে যে এখানে ডেনও নেই। তখনই তারা সবাই বুঝে যায় যে ডেন আর এমা তাদের গ্রুপ থেকে মিসিং হয়েছে। তারপর পুলিশ এসে এমার বন্ধু বান্ধবদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই মিস কোলিয়ার পুলিশকে বলে যে তাদেরকে আমরা কোনো তালাশ করে বের করতে পারবো। তখন পুলিশ বলে যে এরকম কেস সবসময় হতে থাকে, আশা করি ওরা যেন নিজে থেকেই ফিরে আসে। আর যদি ওরা দুইজন সমুদ্রের মাঝে কোথাও ফেসে যায় তাহলে ওদের দুজনকে তালাশ করে বের করাটা একটু কষ্টকর হয়ে যায়। এই কথা যখন ডেনের বাবা শুনতে পারে তখন তো তার মাথায় পুরোই শক্ট হয়ে যায়। সে এখান থেকে বের হয়ে পড়ে তার ছেলেকে তালাশ করার জন্য। আর তখনই এমার বাবাও সেখানে চলে আসে। আর এখানে সবাই অনেক পেরেশানির সাথে প্রিন্সিপালকে বলতে লাগে যে আমাদের ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রিন্সিপাল ঠিকমতো জবাব দিতে না পারায় সেখান থেকে তারা তিনজন চলে আসে। অন্যদিকে এমা ও ডিন সেই জঙ্গলের মধ্যে দিয়ে একটি জায়গায় যাচ্ছিল, হঠাৎ করে সামনে একটি অনেক সুন্দর পাহাড়ি ঝর্ণা দেখতে পায়। সেই দৃশ্যটা ডিনের অনেক ভালো লাগে। এমাকে বলে আমার একটা ছবি তুলে দাও, কিন্তু এমা সেটা সম্পূর্ণভাবে মানা করে দেয়, কারণ এমা বলে যে এখানে আমরা ফেসে আছি আর তুমি আছো তোমার ছবি নিয়ে। আমার ভালো একটি মার্ক আনতে হবে, আমার প্রিন্সটন স্কুলে পড়তে হবে। যদি আমরা এখান থেকে তাড়াতাড়ি করে এখান থেকে ফিরে না যেতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে। আর তখনই ওরা দুইজন সামনে এগোতে থাকে, এগোতে এগোতে সমুদ্রের কিনারে চলে আসে, কিন্তু তারা এখনো পর্যন্ত না পেয়েছে কোনো রাস্তা, না পেয়েছে কারো সাহায্য। এটা ভাবার পর তারা আবার তাদের ভোটের কাছে যাওয়ার জন্য ভাবে। তারপর তারা দুইজন সেই ভোটের কাছে আবার ফিরে যেতে লাগে। সেখানে গিয়ে দেখে তাদের ভোটটা কিনারাতে নেই। সমুদ্রের ভয়ানক ঢেউ এসে তাদের ভোটটিকে উড়িয়ে নিয়েছে। শুধুমাত্র তারা একটি লাইফ জ্যাকেট পায়, সেটিকেই নিয়ে চলে আসে। আর এইভাবে করে সারাদিন হাঁটতে হাঁটতে ওরা দুইজন ক্লান্ত হয়ে পড়ে। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে পড়ে এবং ডেমন আগুন জ্বালিয়ে তারা দুইজন এখানেই সারা রাতটি কাটানোর চিন্তা ভাবনা করে। এর মধ্যে ডেমন লক্ষ্য করে যে এমার অনেক ঠান্ডা লাগতেছে। তখন ডেমন তার শার্ট খুলে এমাকে দিয়ে দেয়। আর এমা এটা মনে মনে ভাবে যে কাল পর্যন্ত আমাদের প্যারেন্টস এসে আমাদের খুঁজে বের করে ফেলবে। তারপর আমরা দেখি সকাল হয়ে গেছে আর ডেমন দেখে তার পাশে ইমা নেই। তখন ডেমন ইমাকে খুঁজতে খুঁজতে হাঁটতে লাগে এবং কিনারা এসে দেখে ইমা লিখতেছে SOS। তখন ডেমন জিজ্ঞাসা করে তুমি কি করতেছো? তখন ইমা বলে আমি সাহায্যের জন্য চেষ্টা করতেছি। তারপর ডেমন সেটা শুনে সেখান থেকে সুইমিং করার জন্য সমুদ্রে চলে যেতে লাগে এবং এমা সেটা দেখতে থাকে। অন্যদিকে মিস্টার ক্রিস্টিয়ানসেন এমা ও ডেমনের ফ্যামিলির কাছে বলতে থাকে যে পুলিশ ওদেরকে খুঁজে বের করে নেবে, আপনারা টেনশন করেন না, পুলিশ ওদের ভোটটি খুঁজে পেয়েছে। তারপর ডেমনের বাবা জ্যাক বলে ওঠে যে পুলিশ যদি ওদেরকে খুঁজে বের করতে না পারে তাহলে আমরা রেস্কিউ টিম হায়ার করব। তারপর মিস্টার ক্রিস্টিয়ানসেন বলে যে পুলিশ ওদের কাজ খুব ভালোভাবে করতেছে আর ওরা খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে খুঁজে বের করে ফেলবে। তারপর আমরা দেখি আইল্যান্ডে ইমা বোতলে করে পানি ভরছে তাদের খাওয়ার জন্য। তখনই ইমা কিছু একটা টের পায়, ওর মনে হয় যে আশেপাশে কেউ একজন ওকে ফলো করছে। এগুলো লক্ষ্য করতে গিয়ে সে মনের মধ্যে অনেকটা ভয় পায় এবং ভয়ে ভয়ে এখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় ডেমন নারকেলের পাতা দিয়ে সুন্দর একটা ঘরের মতন তৈরি করতেছে। তারপর ওরা দুইজন সেখানে বসে এবং ইমা কতক্ষণ পরে সে অনেক বড় করে SOS লেখে যেন তাদেরকে রেস্কিউ টিম এসে দেখতে পায়। তারপর ইমা সেখানে নারকেলের পানি খেতে থাকে এবং তারা যা পাচ্ছিল তাই খাচ্ছিল। তখন ডেমন দেখতে পায় পাশে একটি কলা গাছে কলা পেকে আছে, সেখান থেকে কলা পেড়ে দেয়। তারপর তারা দুজন সেটাই খেতে থাকে। আর এমা সেখানে ফুল প্যান্ট পরতে পারে না, এজন্য সে তার প্যান্টটি পরেই সেখান থেকে বের হয়। আর তার প্যান্টটি ছোট করে কেটে ছোট্ট করে শর্ট একটি জামা বানিয়ে পরে। তারপর ইমা গিয়ে ডেমনের পাশে শুয়ে পড়ে এবং ডেমন সেদিকে ঘুরে ইমার উপর হাত দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন ইমা আবার সেটা দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু ইমা ডেমনকে কিছুই বলে না। তারপরের দিন ইমা যখন ঝর্ণা পানিতে নাচছিল তখন ডেমন এসে বলে যে এখানে কি আমি গোসল করতে পারি তোমার সাথে? তখন ইমা বলে যে না, তুমি অন্য কোথাও যাও, এখানে আমি গোসল করতেছি। তখন ডেমন বলে যে তুমিই তো আমাকে এখানে পাহারাদার হিসেবে রেখেছো। এবার ইমা বলে যে এখানে আরো একজন আছে তাই তোমাকে পাহারা হিসেবে রেখেছি। অন্যদিকে বারবারা হোটেলে এমাদের জন্য অনেকটাই চিন্তিত হয়ে পড়েছে। আর ঠিক তখনই টিভিতে নিউজ দেখানো হচ্ছে যে এমা আর ডেমনের হারানোর ব্যাপারটা অনেকটা সিরিয়াস হয়ে গেছে, তাই রেস্কিউ টিম সিরিয়াস ভাবে এটা নিয়েছে। তখন পিল রেডি হচ্ছে তার ঘরে যাওয়ার জন্য, কারণ ঘরে তার ছোট বোন টেলির একা একা বসে আছে। অন্যদিকে বারবারা অনেকটা ঘাবড়ে যাওয়ার কারণে পিল বারবারাকে বলতেছে যে সমস্যা নেই, ওদের দুজনকে আমরা খুঁজে বের করব। পরের দিন জ্যাক বারবারাকে নিয়ে একটি হেলিকপ্টার নিয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় ইমা ও ডেমনকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে আইল্যান্ডে একটু পরেই রাত হয়ে যাবে। তখন ইমা ডেমনকে বলে যে আমি আমার পরিবারকে এখন অনেক মিস করতেছি। তখনই ডেমন পাশে একটি মানুষের কঙ্কালের মাথা দেখতে পায়।
যায়। এটা দেখে ইমার তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আর বলে যে এও আমাদের মতো এখানে ফেসে আসলো, সেও আমাদের মতো বাঁচার চেষ্টা করেছে কিন্তু তার এই অবস্থা হয়েছে, হয়তো আমাদের এরকম অবস্থা হবে। তখন ডেমন লিমাকে বলে যে এটা হয়তো কোনো একটা স্মাগলার হবে যে এখানে এসে মরে গিয়েছে, কিন্তু আমাদের পিছনে আছে আমাদের ফ্যামিলি আর আমরা এখানে একলা না, আমিও আছি তুমিও আছো। আর ডেমন লিমাকে বলে যে তুমি যদি ঘাবড়ে যাও তাহলে হবে না, আমরা দুজনকে এভাবেই সাথ দিলে আমরা এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো। আর এটা করার পর ডেমন ইমাকে কিস করতে থাকে। ইমা এই প্রথম কাউকে কিস করছে আর ওর কাছে অনেকটা মজাও লাগতেছে। তখন তারা দুজন একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং আকৃষ্ট হয়ে পুরো আইল্যান্ডে একটি ঝড় উঠিয়ে দেয়, যেই ঝড় ইমা খুব ভালোভাবেই এনজয় করছিল। তখন ইমা খুব খুশি হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে ইমা দেখে ডেন এখানে নেই। তখন ডেনকে খোঁজার জন্য ইমা রেডি হয়ে বের হয়। এভাবে ইমা খুব ঘাবড়ে পড়ে। তখন ডেমনকে খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। তারপর কিছুটা দূরে গিয়ে দেখে ডেমন এখানে একটি গদ খুঁড়তেছে। তখন ইমা বুঝতেই পারতেছে না যে ডেন এখানে কি করার চেষ্টা করতেছে। দেখতে গিয়ে ইমা সেখানে পড়ে যায়, পায়ে অনেক ব্যথা পায়। পরে ডেমন সেখানে ওষুধ লাগিয়ে দেয় আর এটা ঠিক করার চেষ্টা করে আর ইমাকে বলে তোমার কিছুই হবে না। তারপর ওরা দুইজন ওয়াটারফলে গিয়ে নায় আর ডেমন এমাকে বলতে লাগে যে তার মা একটি কার অ্যাক্সিডেন্টে সেখানে মারা গিয়েছিল। আর এমা ওর কথাগুলো সব মন দিয়ে শুনতে থাকে। আর তখনই সেখানে বৃষ্টি হতে থাকে আর ডেন সেখানে যেয়ে অনেকটা আনন্দ করতে থাকে আর এমার সেটা দেখতে খুব ভালো লাগতেছে। তারপর দুইজন মিলে সেখানে নাচতে থাকে আর তখনই ডেন এমার চুলে একটি ফুল গুজে দেয়। তখন ইমা ডেমনকে বলে যে আমার আবারও সেই তুফানের মজা নিতে ইচ্ছা করতেছে। তখন তারা দুইজন আবার সেই তুফান ওঠানোর জন্য প্রস্তুত হতে থাকে। অন্যদিকে নিউজে বলা হচ্ছে ডেন ও ইমা এদের দুইজনকে 1 মাস হয়ে গেল খুঁজে পাওয়া যায়। তখন পুলিশ ভাবে তারা মারা গিয়েছে, তাই তাদের অফিসিয়ালি খোঁজাখুঁজির কাজটা বন্ধ করে দেয়। কিন্তু ইমার বান্ধবীর এখনো মনে হয় যে ডেন ইমা এখনো বেঁচে আছে। বারবারও সেই একই কথা মনে হয় এবং জ্যাককে সাথে করে নিয়ে একটা হেলিকপ্টারে করে তাদের ছেলে মেয়েদেরকে খুঁজতে থাকে আর ওদের দুইজনকে খোঁজার জন্য একটি ছবি ছাপিয়ে সকলকে এটা দিতে থাকে, যে কাগজে ইমা আর ডিনের ব্যাপারে লেখা আছে। এত সবকিছু করার পর জ্যাক বারবারাকে বলে যে আমরা তো সব পদ্ধতি অবলম্বন করে দেখেছি, তবুও এমা ও ডিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের এখন বাসায় ফিরে যাওয়া উচিত। একথা শুনে বারবারার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারা তাদের ঘরে চলে যায়। অন্যদিকে এমা ও ডেন মিলে সমুদ্রের কিনারে বসে একে অপরের সাথে কথা বলছিল। তখন ডিন বলে যে আমার মা বলেছিল যে সূর্যের আশপাশে একটি রশ্মি আমরা দেখতে পাই সূর্য ডুবার সময়, কিন্তু আমি সেই রশ্মিটা আজও পর্যন্ত দেখতে পাইনি। আর তখনই সেখানে সুন্দর একটি ঢেউয়ের অবগমন ঘটে এবং তারা দুইজন সেই ঢেউয়ের সাথে অনেকটা মজা নিতে থাকে। তারা দুইজন সমুদ্রের মধ্যে অনেক সুন্দর এনজয় করতে থাকে। তারপর দুইজন একে অপরের কাছাকাছি চলে যায় এবং রোমান্টিক সিনে চলে আসে। তখন সেই ঝড়টি আবারও তোলায়। তখনই তারা দুইজন তুফান ও ভূমিকম্পের মজা নিতে থাকে। এগুলো সব সম্পূর্ণ হওয়ার পর ইমা ডিনকে বলে যে তুমি এসব প্রথমবার কিভাবে করলে। তখন ডিন বলে যে আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমার একটি বন্ধু ছিল যে আমার থেকে বয়সে বড়। আর ডিন তো জানতো যে ইমার জন্য এসব প্রথমবার, তাই ডিন ইমাকে বলে যে তোমার কিরকম লেগেছে। তখন ইমা বলে যে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুফানের কারণে ভুল জায়গায় রিড চলে গেছে। তখন ইমা বলে আমার আরো এক্সপিরিয়েন্স চাই। তখন তারা দুজন আবারও সেই তুফান উঠতে শুরু করে। তারপর তারা দুইজন জঙ্গলের মধ্যে যায় কিছু ফল তালাশ করার জন্য আর ডিন একটু আগে গিয়ে ফল নিতে থাকে। তখনই হঠাৎ করে তাদের কানে একটি প্লেনের শব্দ আসে। তখন তারা দুজন জলদি করে ফাঁকা জায়গায় দৌড়াতে লাগে আর প্লেনটিকে সিগন্যাল দেওয়ার জন্য ডেমন এমার ব্যাগের মধ্যে সেই ফায়ার গানটি খুঁজতে লাগে, কিন্তু ফায়ার গানটি সে সেখানে পায় না। ততক্ষণে প্লেনটি তাদের থেকে অনেক দূরে চলে যায়। তারপর ইমা সেই ফায়ার গানটিকে আবারও তালাশ করতে শুরু করে, কিন্তু এমাও সেটা খুঁজে পায় না। তখন এমার কাছে মনে হয় এই আইল্যান্ডে আরো কেউ আছে যারা আমাদের এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। এভাবে করে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য আর কোনো প্লেনই আসে না। তাদের দুইজনকেও খোঁজার জন্য কেউ আসে না। তখন তারা দুইজন ছোট ঘরটিতে বসে বসে ভাবতে থাকে যে তাদের বাসায় যাওয়ার আশাটা এখন ছেড়ে দেওয়া উচিত আর এখানে এই জঙ্গলের সাথে আমাদের সারা জীবন এখানেই কাটিয়ে দেওয়া উচিত। তখনই হঠাৎ করে ডেনের কানে একটি জানোয়ারের আওয়াজ আসে। ডেন তখনই উঠে সেই জঙ্গলের মধ্যে যায় সেই জানোয়ারটিকে খোঁজার জন্য। তখন এমার অনেক চিন্তা হয় ডেনের জন্য। তখন সেও ওর পিছন পিছন চলে যেতে থাকে। ডেন যখনই জঙ্গলের গভীরে চলে যায় তখনই সেখানে একটি কালা টাইগার দেখতে পায়। ডেন সেটা দেখে মাত্রই সেখান থেকে ভাগতে শুরু করে। ভাগতে ভাগতে হঠাৎ করে একটি কিছুর সাথে বেজে সে নিচে পড়ে যায়। আর তখনই ইমা সেখানেও অনেক জোরে জোরে দৌড়ে গিয়ে দেখতে পায় যে ডেমনের হাতে একটি রক্তমাখা চাকু আছে এবং সেই ব্ল্যাক টাইগারটিকে ডেমন মেরে ফেলেছে। তারপর আমরা দেখতে পারি যে ডেন ও ইমার ফ্যামিলি তাদেরকে খোঁজাখুঁজি ছেড়ে দিয়ে একলা বাঁচার জন্যই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অন্যদিকে বেন ও ইমা এই জঙ্গলের মধ্যেই সারা জীবন কাটানোর জন্য
জন্য চিন্তা করে নিয়েছে, কারণ তাদের যে বাঁচার জন্য একটা লক্ষ্য ছিল সেটাও তাদের মন থেকে দূরে চলে গেছে। তারা শিকার করাটাও শিখে নিয়েছে। এই আইল্যান্ডেই ছোট্ট একটা ঘর বানিয়ে এই আইল্যান্ডের সাথেই থাকা শুরু করে দিয়েছে। আর এভাবেই দুইজন দুজনের সাথে অনেকটা আনন্দের সাথে সময় কাটাতে শুরু করে। হঠাৎ একদিন ইমাকে বমি করতে দেখে ডেন বলে, কি তুমি কি প্রেগনেন্ট? তখন ইমা বলে যে না, বমিটা শুধু শুধু এমনি হয়ে গেছে। তখনই ইমা ডেনের সাথে ভালো লাগার জন্য শুয়ে পড়ে। আর তখন তারা দুজন যখন কথা বলছিল তখন ইমার হারানো জিনিসটা উপর থেকে পড়তে থাকে। আর তারা দুইজন যখন সেটা দেখার জন্য উপরে তাকায় তখন দেখে একটি বানর তাদের সমস্ত জিনিসগুলো চুরি করে নিয়ে উপর থেকে ফেলছে। আর তারা সেটাও লক্ষ্য করে যে বান্দরের হাতে তাদের সেই ফায়ার গানটিও আছে। তখন ওই বান্দরকে ইমা একটি কেলা দেখায়, তখন বান্দরটি সেই ফায়ার গানটি নিচে ফেলে। আর এরই মধ্যে তাদের ওপর দিয়ে একটি হেলিকপ্টার যাওয়ার শব্দ তারা দুজন শুনতে পায় এবং ছুটে দৌড়ে ফাঁকা জায়গায় এসে সেই ফায়ার গানটি ছুঁড়ে মারে। আর ভাগ্যক্রমে হেলিকপ্টার ম্যান ওদেরকে দেখে ফেলে, তখন তাদের দুইজনকে ওখান থেকে উদ্ধার করে আনে। ফাইনালি তারা 3 মাস পর ফিরে আসে। আর তখনই ইমার ফ্রেন্ড, ওর ফ্যামিলি, ডেনের ফ্যামিলি সকলের সাথে মিলে অনেকটা খুশি হয়ে যায়। ডেন তার বাবার সাথে তাদের নিজের বাড়িতে আসার পর তখন ডেন ইমারকে একটি কল করে। তারপর তারা দুজন একসাথে দেখা করে এবং বেন বলে, বাড়িতে ফিরে এসে আমাদের কেমন যেন অস্বাভাবিক লাগছে। এই বলে ডেন যখন এমাকে কিস করতে যায় তখন এমা বলে, আমার ফ্যামিলি 10 মিনিট পর পর আমার সাথে দেখা করতে আসে, এটা করা যাবে না, তোমাকে এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তবে আমাদের ফিরে আসার কারণে আমার বাবা মা একটা পার্টির আয়োজন করেছে, সেখানে তুমি আসবা। তখন এমার ফ্যামিলি সবাইকে বলতে লাগে যে তাদের ফিরে আসার বিষয়। তারপর টেসি গিয়ে ডেনকে জানায় যে তুমি কেন এখানে একা একা আছো। তখন ডেন বলে, আমার সবার সাথে মেলামেশা করা ভালো লাগে না। পর ডেন এমাকে তার সাথে যাওয়ার জন্য ইশারা করে, কিন্তু ইমা যায় না, তখন ওকে না দেখার ভান করে। আর এগুলো দেখে ডেন সেখান থেকে চলে যায়। তারপর সবকিছুই যেন আগের মতো হয়ে যায়। আর এমা আইল্যান্ড থেকে ফিরে আসার কারণে ও অনেকটা ফেমাস হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আর ডেন পুরোই একা হয়ে পড়ে। যখনই ইমা ও ডেন একজন আরেকজনের পাশ দিয়ে যায় তখনই তারা দুজনের দিকেই তাকিয়ে থাকে। আর কয়দিন পর ইমা ডেনকে কল করে আর ডেন সেই কলটি কেটে দেয়। তারপর আমরা দেখি এমার রুমে টেসি আসে। টেসি এমাকে বলে, তুমি হারিয়ে যাওয়ার পর আমরা তোমাকে অনেকটা মিস করেছি। আর মা বাবাও সে বিষয়ে খুব চিন্তিত ছিল। আমরা তো ভেবেছিলাম যে আমরা হয়তোবা তোমাদেরকে হারিয়েই ফেললাম, কিন্তু তোমরা তো ফিরে এসেছো আর আজকে আমরা সবাই একসাথে খুশিতে আছি। তখন এমা টেসিকে বলে যে তুমি আমার খুব ভালো একটি বোন। তখন তারা দুইজন একসাথে প্রম পার্টিতে যাওয়ার জন্য ডিসাইড করে। অন্যদিকে আমরা ডেনকে দেখি তার মায়ের কবরের কাছে যে তার মাকে অনেকটা মিস করতে করতে সে কাঁদতে থাকে। আর বাসায় ফিরে সারাদিন রাত টিভি দেখতে থাকে। তখন তার বাবা এসে বলে যে তুমি কি আমার স্কোরটা পরে পার্টিতে যাবে। অন্যদিকে এমা তার বোনের সাথে সে পার্টিতে এসে পড়ে। তারপর লিসি ওখানে আসে এবং এমাকে নিয়ে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য আগে চলে যায়। আর তখনই এমা দেখে বাইরে বৃষ্টির মধ্যে ডেন কোট পরে দাঁড়িয়ে আছে আর এমার জন্য অপেক্ষা করতেছে। এই দৃশ্য দেখার পর এমার আইল্যান্ডের সব কথা মনে পড়ে। তারপর পার্টি থেকে এমা বেরিয়ে ডেনের কাছে যায় আর এখানে তারা দুইজন অনেকটা খুশি হয়ে যায় এবং কিস করতে থাকে। এভাবেই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।